এই আইনটা লাগু হওয়ার পরে যদি আপনার নথিনা থেকে সরকার নিজের হাতে নিয়ে বড় বড় পুঁজিবাদী ব্যক্তিদের হাতে তুলে দেবে, হয় ওখানে বার তৈরি করবে, ক্লাব তৈরি করবে, হোটেল তৈরি করবে, অন্য কোনো কিছু তৈরি করবে যেখানে নোংরা নাচ গান করানো হবে আমাদের ভূমির মুসলমানের দাফন করার জায়গার মধ্যে, তো ক্ষতি হবে না? এইগুলো হচ্ছে সমস্যা যেগুলো আমাদের ছুঁয়ে আসবে। এবার আজকে আপনাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে যে ওয়াকাফের যে সম্পদ আজ ভারতের সবথেকে তৃতীয় স্থানে 9 লক্ষ সম্পদ আছে ওয়াকাফের কাছে। রেলওয়ের পরে সেনার পরে সবথেকে বেশি জায়গা আছে ওয়াকাফের। তো দেখছেন মুসলমানের যদি অর্থের মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়া হয় মুসলমান আর ডেভেলপ করতে পারবে না। কথা বুঝতে পারছেন না? তো আমাদের ওয়াকাফের সম্পত্তির উপরে কিন্তু মানুষের চোখ। আমি বিজেপি সরকার আরএসএস এর হুঁশিয়ার করে দিতে চাই, শোনো, আমাদের কোন রিলিজিয়ন কোন ধর্মের মানুষের সঙ্গে আমাদের আপত্তি নেই। তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের মন্দিরে কি করে তারা কি করেন, কিন্তু মনে রাখবেন এমন আমার কাছে রেকর্ড রয়েছে এমন শত শত মন্দির যেখানে স্বর্ণ মুদ্রা ট্রিলিয়ন বিলিয়ন মিলিয়ন এই রকম অর্থের স্বর্ণ আছে মন্দিরে, টাকা আছে মন্দিরে, গির্জাতে টাকা রয়েছে, বিভিন্ন চার্চের মধ্যে টাকা আছে, সব জায়গায় কিন্তু নিজস্ব সম্পদ ম্যানেজমেন্ট কমিটি আছে, একটি সংস্থা আছে। কেউ কি মন্দিরের ট্রাস্টি, মন্দিরের এই রকম সম্পদের নিয়ন্ত্রণে আমাকে আপনাকে মুসলমান কোন ব্যক্তিকে সদস্য হিসেবে নিযুক্ত করবে? গির্জা ঘরে ঘরে ট্রাস্টের কমিটিতে আপনাকে আমাকে মুসলমান কোন সদস্যকে নিযুক্ত করবে না। যখন তোমার মন্দিরের ট্রাস্টের কমিটির মধ্যে আমাকে আপনাকে অংশগ্রহণ করবে না, যখন কোন গির্জার ট্রাস্টের কোন সম্পদ নিয়ন্ত্রণে সেই কমিটি থেকে আমাকে সদস্য করবে না, যখন তোমরা কোন এমন গির্জা থেকে নেই এমন সংস্থা যেগুলো লক্ষ লক্ষ কোটি কোটি কয়েক হাজার কোটি টাকা সম্পদ তাদের নিয়ন্ত্রণের জন্য যে কমিটি আছে সেই কমিটিতে আমাদেরকে সদস্য করছো না, তাহলে তোমাদের আমাদের উপরে কেন চোখ যে আমাদের ওয়াকফ সম্পদ, যেটা ওয়াকফ সম্পদ রয়েছে আমাদের পূর্বপুরুষদের সম্পদ, যেটা দিয়ে আমাদের কল্যাণ হয়, আমাদের ইসলাম ধর্মে আমাদের রিলিজিয়নের ব্যক্তিদের ডেভেলপ করা হয়, আমাদের মসজিদ মাদ্রাসা হয়, আমাদের মক্তব হয়, আমাদের ইতিমখানা হয়, কবরস্থান তৈরি করা হয়, এই সমস্ত সম্পদের উপরে কেন তোমার নজর? কারণ এইভাবেই তো একটি রাষ্ট্রকে, রাষ্ট্রের শান্তি সম্প্রীতিকে নষ্ট করার একটি প্ররোচনা। মনে রাখবেন আমার মুখটা, আমার উপরে হাজারো কেস দিয়ে আমার মুখটা বন্ধ করতে পারো, কিন্তু শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জনগণের মুখ কিন্তু বন্ধ করতে পারবে না। আমি আপনাদেরকে মালদা কালিয়াচক খড়িবোনা জায়গা থেকে একটি বার্তা দিয়ে যাচ্ছি। গতকালকে আমি সিউড়ি জেলা থেকে বার্তা দিয়েছিলাম, সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় ফোন করে আন্দোলনের ব্যবস্থা অলরেডি কমপ্লিট। আপনাদের মালদা কালিয়াচক খড়িবোনা থেকে আমি আপনাদের এলান করছি, মনে রাখবেন ইতিপূর্বে আমরা দেখেছিলাম ভারতের যে সমস্ত আমাদের 2% শিখ ভাই, কত পার্সেন্ট? মাত্র 2% শিখ ভাই তারা কৃষি বিলকে ভারত সরকারকে ফেরত নিতে বাধ্য করেছিল, করে নাই? আন্দোলন করে মাত্র 2% 140 কোটি জনগণ ভারতের নাগরিক, মাত্র 2% শিখ ভাইরা তারা নিজেদের স্বার্থে কল্যাণার্থে তারা বিভিন্ন ধর্মাবলম্বী ব্যক্তিদেরকে নিজের সঙ্গে একজোট করে তারা কি করেছিল? কৃষি বিলকে ফেরত নিতে বাধ্য করেছিল, না করে নাই? অনুরূপভাবে আমরাও নূপুর শর্মা কেসে বিভিন্ন জায়গায় আন্দোলন করেছিলাম, যার পরিণতি আমরা দেখেছিলাম। আমরা 15% মানুষ আমরা বসবাস করি, 15% মুসলমান, 140 কোটি জনগণ, প্রায় 40 কোটি আমরা মুসলমান ভারতে বসবাস করি। আমরা কি পারবো না ভারত সরকারকে হুঁশিয়ার করে দিতে? আমরা কি পারবো না রাস্তায় নেমে আন্দোলন করতে? আমরা কি পারবো না রাস্তায় নেমে এই রকম অভিযান চালিয়ে আন্দোলনের মাধ্যমে ভারত সরকারের চোখে চোখ রেখে বলতে পারি, হুঁশিয়ার হয়ে যাও, আমরা তোমার সরকার বানিয়েছি। মনে রাখো আমাদের বিরুদ্ধে এই রকম আইন পাস করলে ভারতের কোন নাগরিক কিন্তু এটা সহ্য করবে না। তাই আগামী শুক্রবার থেকে ইনশাআল্লাহ পুরো ভারত জুড়ে আগামী শুক্রবার
কলকাতা থেকে ইনশাআল্লাহ আমার নেতৃত্বে বিভিন্ন জায়গায় আমি এলান করেছি, আমার নেতৃত্বে ইনশাআল্লাহ আমার বিভিন্ন জায়গায় আন্দোলন হবে এবং বিভিন্ন জায়গায় মেসেজ দেওয়া হয়েছে। আপনাদেরকে এলান করছি, বড় বড় শহর মালদা থেকে শুরু করে নিয়ে কিষানগঞ্জ থেকে নিয়ে নিউ জলপাইগুড়ি থেকে নিয়ে বোলপুর থেকে নিয়ে বর্ধমান থেকে নিয়ে হুগলি থেকে নিয়ে আরামবাগ থেকে নিয়ে 24 পরগনা থেকে নিয়ে বড় বড় আমাদের এই সমস্ত শহর সিটি টাউন এলাকাগুলো থেকে আমরা সব জায়গায় চাকা বন্ধ করে দেব, আন্দোলন করব। আমাদের বিরুদ্ধে আইন যতক্ষণ পর্যন্ত ফেরত না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন আমাদের জারি থাকবে ইনশাআল্লাহ। আর আজকে যারা নামধারী নেতা কথা আমি তাদেরকে হুঁশিয়ার করতে চাই, আপনারা জানেন না 542 জন এমপি ভারতের পার্লামেন্টের 542 জনের মাত্র 33 জন যদি বিরোধিতা করেন আইনটা পাস হতো না। কতজন বললাম? মাত্র 33 জন মেম্বার, 33 জন মেম্বার অফ পার্লামেন্ট যদি পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের পক্ষে যদি এই ভারত সরকারের চোখে চোখ রেখে হুঁশিয়ার করত এবং বলে দিল এই বিলটা পাস হতে দেব না, তাহলে কিন্তু বিলটা পাস হতো না। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর শুকরিয়া আদায় করি। আমি কি পার্টি করি সেটা আপনাকে বলছেন, আমি কোনো পার্টি করি না। যখন ভোট দেওয়ার দরকার হয় যাকে দেওয়ার ইচ্ছা করি তাকে দিই। আমি বর্তমান সময়ে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর শুকরিয়া আদায় করে ওনার সরকারে ওনার পার্টির পার্লামেন্টে কয়েকজন এই বিলের বিরুদ্ধে কথা বলেছে, আপনারা দেখেছেন, দেখেন না দেখেন নাই, এটা বাস্তব কিনা? অনুরূপভাবে মনে রাখবেন পাসওয়ান থেকে নিয়ে নীতিশ থেকে নিয়ে আর এই জিনাদের ক্ষেত্রে 272 জন এমপি আছে। কতজন? অপোজিশন পার্টির কাছে 272 জন এমপি ছিল। তারা যদি চাইতো, অথচ অন্ধ্রপ্রদেশে যেখানে শত শত এমপি যারা মুসলমানের ভোটের কারণে এমপি হয়েছে, তারা যদি পার্লামেন্টে দাঁড়িয়ে এই বিলটার বিরুদ্ধে আমাদের পক্ষে কথা বলতো তাহলে কিন্তু বিলটা পাস হতো না। তো আপনাদের আমাদের চিন্তা হবে আমাদের পক্ষে কে আছে, মুসলমানের কেউ নয়। আমি সমস্ত নেতাদেরকে বিশেষভাবে পশ্চিম বাংলায় 26-এ ভোট রয়েছে, আমি হুঁশিয়ার করে দিতে চাই আমাদের মুসলমান নাগরিককে কম দেব না। যদি আমাদের পক্ষে দাঁড়িয়ে আমাদের আন্দোলনটা কামিয়াব না করো, আগামী দিনে কিন্তু তোমরা মনে রাখবে কোন জায়গায় তোমরা দাঁড়াবে। তাই আমি আপনাদেরকে একজন মুসলমান ভাই হিসেবে আপনাদেরকে বলতে চাই, আহ্বান জানাই, ভাই আপনারা একটু বুঝুন, আপনারা একটু লক্ষ্য করুন এই বিলটা যাতে কোনোভাবে আইন হিসেবে যেহেতু তৈরি অলরেডি অ্যাক্ট হয়ে গেছে, এইটাকে যাতে ফেরত নাই তার জন্য আমাদের ব্যবস্থা করতে বলেন ইনশাআল্লাহ। এটা করে কি লাভ হবে? আমি দুইটি কথা বলে আমি আমার বক্তব্য শুরু করব। কি লাভ হবে? কি লাভ হবে জানেন? আমাদের বিভিন্ন ফুকাহায়ে কেরামগণ বয়ান করে যেটা ওয়াকফ করা হয়, মসজিদের জন্য ওয়াকফ করা হলো, মাদ্রাসার জন্য ওয়াকফ করা হলো, রেজিস্ট্রেশন হোক চাই না হোক, অন্তরে যখন নিয়ম করে ওয়াকফ করে দেওয়া হলো ওটা আল্লাহ পাক কবুল করে নেয়, আল্লাহ পাক কবুল করে নেয়। আর মনে রাখবেন ওয়াকফের সম্পদের হিফাজত যারা করবে তারাও নেকি পাবে। سيد مرشد اعلی حضرت امام احمد رضا খান কুদ্দিস সিররুহু আল আদায়ান নববিয়্যা ফিল ফাতাওয়া রাযাবিয়্যা শরীফের মধ্যে উল্লেখ করেছেন, উনি বর্ণনা প্রদান করেছেন ওয়াকফের জায়গা যদি কোনো ব্যক্তি হিফাজত করতে নিজের সম্পদ ব্যয় করে, নিজের সময় ব্যয় করে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক সওয়াব দান করবে। তাই যারা চাকরি করেন, যারা প্রাইভেট জব করেন, তাদেরকে বলবো একদিন দুই দিনের সকলে এক দিন করে নিজের সার্ভিস যাওয়াকে বন্ধ করুন আর এই আন্দোলনে যোগদান করুন আর আন্দোলনটাকে কামিয়াব করুন। আপনার সময় দেওয়াটা, আপনার অর্থ খরচ করাটা আল্লাহ পাক কবুল করবেন আর আল্লাহ পাক সওয়াব দান করবেন। কেন? হানাফি মাযহাবের মত ইসলামের আইন হলো লা ইয়াজুজু তাগয়িরুল ওয়াকফি আন হাইয়াতি, অর্থাৎ ওয়াকফের জায়গার রূপকে পরিবর্তন করা যায় না। যেটা আমাদের দীর্ঘদিন কবরস্থান আছে, এই আইনের আওতায় গেলে পারে ওই মসজিদটা মসজিদ থাকবে না, ওই কবরস্থান থাকবে না, ইয়েতিমখানা থাকবে না। আর মনে রাখবেন ওয়াকফের রূপকে পরিবর্তন করা যায় না, যেটা বাধ্যতে কিন্তু তারা পরিবর্তন করবে। তাই মনে রাখবেন আমাদের এটা করণীয় হবে যাতে আমরা এই বিলটার বিরুদ্ধে দাঁড়াই। দাঁড়াবেন তো সবাই? দাঁড়াবেন তো? আর সমগ্র পশ্চিমবাংলার সমগ্র
ভারতের মসজিদের ইমামগণদেরকে আমি অনুরোধ করব প্রত্যেকে নিজের নিজের মসজিদের থেকে এলান করুন। আর জুমার দিনে বিশেষ করে সমস্ত জনগণকে নিয়ে নিজের টাউন এলাকায়, নিজের বাজার এলাকাগুলোতে আপনারা এক হয়ে আন্দোলন করে কামিয়াব বানান আন্দোলনটাকে। আর ইনশাআল্লাহ রহমান এই বিলটাকে ভারত সরকারকে ফেরত নিতে আমরা বাধ্য করব বলুন ইনশাআল্লাহ। একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা